ব্যাংকে টাকা জমা তোলার নতুন নিয়ম চালু এবং সবাই পাবে 10,000 টাকা। আরবিআই এর রেপো রেট হ্রাস 10ই ফেব্রুয়ারি থেকে যেটা চালু হয়ে গেছে এবং আসতে চলেছে নতুন নিয়ম, কম সুদে হোম, গাড়ি ও পার্সোনাল লোন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 5 বছর পর রেপো রেট কমিয়েছে, যার ফলে হোম লোন, গাড়ি লোন, পার্সোনাল লোন এবং অন্যান্য ব্যাংকের ঋণের উপর সরাসরি প্রভাব পড়বে। 2025 সালের 10ই ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে চলা এই পরিবর্তনের ফলে ঋণে সুদের হার কমবে এবং ইএমআই কমানোর সুযোগ সৃষ্টি হবে এবং একই সঙ্গে আরবিআই নতুন কিছু নিয়ম চালু করছে যা ঋণ গ্রহীতাদের আরও সুবিধা দেবে। চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই যে আরবিআইয়ের সেই নতুন নিয়মগুলো কি এবং যেখানে ব্যাংকে টাকা তোলা এবং জমার যে নতুন নিয়মগুলো সেগুলো আমরা পয়েন্ট টু পয়েন্ট দেখে নিই, আর কিভাবে আমরা হোম লোন, গাড়ি লোন এবং পার্সোনাল লোন কম সুদে পাবো সেই বিষয়টাও আমরা আজকের এই ভিডিওতে দেখে নিই। তো অবশ্যই আপনাদেরকে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান। তো চলুন এবার আমরা ভিডিওর মেন টপিকে চলে যাই যে আমরা কিভাবে আরবিআই থেকে এই সুবিধাগুলো পাবো বা ব্যাংক থেকে আমরা কিভাবে এই সুবিধাগুলো পাবো যখন আমরা কোনো হোম লোন নিতে যাবো, গাড়ি লোন নিতে যাবো বা পার্সোনাল লোন নিতে যাবো, কম সুদে আমরা পাবো কিভাবে এবং আরবিআই কি কি নতুন নিয়ম আনতে চলেছে ঋণ গ্রহীতাদের জন্য সেগুলো আমরা দেখে নিই। তো প্রথমেই আজকের এই ভিডিওতে যেটা আমরা জানবো সেই পয়েন্টগুলো হচ্ছে, প্রথম আমরা জানবো রেপো রেট কি এবং কেন এটি কমানো হলো। অর্থাৎ রেপো রেট কমানো হয়েছে, আগে আমাদেরকে জানতে হবে এই রেপো রেটটা কি, তবেই আমরা বুঝতে পারবো যে এটা কমালে আমাদের লাভটা কি হবে। তাহলে প্রথমে আমরা রেপো রেট সম্পর্কে জানবো এবং এটা কমানো হলো কেন সেটা সম্পর্কে। সেকেন্ড আমরা যে পয়েন্টে জানবো সেটা আরবিআই এর নতুন 10টি নিয়ম কি আনতে চলেছে বা যে 10টি নিয়ম 10ই ফেব্রুয়ারি থেকে চালু হয়ে গেছে সেই 10টি নিয়ম কি। 3 নম্বরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে সব থেকে সুবিধাজনক ঋণ গ্রহীতাদের জন্য, বিশেষ করে যে হোম লোন, গাড়ি লোন এবং পার্সোনাল লোনে কি সুবিধা মিলবে। এই তিনটে বিষয়কে চলুন আমরা ডিটেলসে আজকের এই ভিডিওতে জেনে। প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে কি রেপো রেট কি এবং কেন এটি কমানো হলো। রেপো রেট হলো সেই সুদের হার যার মাধ্যমে আরবিআই বাণিজ্যিক ব্যাংকগুলিকে স্বল্প মেয়াদী ঋণ প্রদান করে। অর্থাৎ যে সমস্ত ব্যাংক আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি সেই সমস্ত ব্যাংকগুলো কি করে না আরবিআই এর কাছ থেকে ঋণ নেয়। অর্থাৎ আরবিআই সেই সমস্ত ব্যাংকগুলোকে ঋণ দেয়। ব্যাংকগুলি আরবিআই থেকে যে হারে ঋণ নেয় তা যদি কমে যায় তাহলে তারা সাধারণ গ্রাহকদেরও কম সুদে ঋণ দিতে পারবে। অর্থাৎ যে কোনো ব্যাংক, যদি আপনি যদি কোনো ব্যাংক খুলতে যান তাহলে আরবিআই এর কাছ থেকে আপনাকে রেপো রেটের ঋণ নিতে হয় বা আরবিআই ওই ব্যাংকগুলোকে ঋণ দেয়। তো সেই ঋণটাই হচ্ছে কি রেপো রেট। রেপো রেট যদি কমে যায়, অর্থাৎ আরবিআই যদি রেপো রেট যে সুদের হারটা সেটা যদি কম নেয়, তাহলে যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে অর্থাৎ যেখানে আমাদের সমস্ত অ্যাকাউন্ট খোলা আছে যে সমস্ত ব্যাংকে, তো সেই সমস্ত ব্যাংকগুলো থেকে যখন আমরা কোনো লোন নিতে যাব, সেটা হোম লোন হতে পারে, গাড়ি লোন হতে পারে বা কোনো পার্সোনাল লোন, তো সেখানে তাহলে আমাদের সুদের পরিমাণটা কিন্তু এখানে আমরা রেপো রেট কি সেটা জানলাম এবং কেন এটি কমানো হলো বা এটা কমানোর ফলে আমাদের কি সুবিধা হবে যারা আমরা ঋণ নিই ব্যাংক থেকে, তো সেটাও আমরা এখানে দেখে নিলাম। তো আশা করছি আপনাদের বুঝতে প্রবলেম হয়নি। তো চলুন এবার আমরা পরের পয়েন্টে চলে যাই বা পরের বিষয় যেটা আছে। 2025 সালে আরবিআই তার রেপো রেট 0.25% থেকে কমিয়ে 6.25% করেছিল। এর ফলে ব্যাংকগুলোর জন্য ঋণ নেওয়া সস্তা হয়ে যাবে এবং গ্রাহকরাও কম সুদে লোন নিতে পারবে। অর্থাৎ রেপো রেট যদি কমানো হয় তাহলে আমরা যারা ঋণ গ্রহীতা আছি, ব্যাংক থেকে ঋণ নিই, তাদের কিন্তু কম সুদে আমরা কিন্তু ঋণ পাবো বা লোন পাবো সেখান থেকে, ব্যাংক থেকে। এই সিদ্ধান্ত অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর পাশাপাশি মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত ঋণ গ্রহীতাদের ইএমআই এর বোঝা কমাতে সাহায্য করবে। এখানে আমরা পুরো বিষয়টা জেনে নিলাম রেপো রেট কি এবং কেন কমানো হলো। তো চলুন এবার আমরা দ্বিতীয় পয়েন্টটা দেখে নিই যে আরবিআই এর নতুন যে 10টি নিয়ম চালু হতে চলেছে 10ই ফেব্রুয়ারি থেকে, যেগুলো চালু হয়ে গেছে অলরেডি, সেগুলো আমরা সেই নিয়মগুলো 10টা নিয়ম আমরা দেখে নিই। প্রথম যে নিয়মটা হচ্ছে 1 নম্বরে যে কম সুদের হারে ঋণ পাওয়ার সুযোগ। অর্থাৎ আমরা প্রথম যে বিষয়টা দেখলাম যে রেপো রেট যদি কমানো হয় তাহলে আমরা কাস্টমাররা যারা ব্যাংক থেকে লোন নিই তাদের জন্য কিন্তু ব্যাংক কি করবে, কম সুদ নেবে। তো রেপো রেট কমানোর ফলে ব্যাংকগুলি হোম লোন, গাড়ি লোন এবং পার্সোনাল যে লোন আছে সেই লোনের সুদের হার কমাবে, যা ঋণ গ্রহীতাদের ইএমআই কমিয়ে দেবে। 2 নম্বর হচ্ছে পুরনো ঋণের ইএমআই পুনর্গঠন। যারা ইতিমধ্যে লোন নিয়েছেন তাদের জন্য সুবিধা আসছে। ব্যাংকগুলি কম সুদের হারে পুরনো ঋণ পুনর্গঠনের সুযোগ দেবে, ফলে ইএমআই কমবে। অর্থাৎ যারা অলরেডি এরকম লোন নিয়েছেন, অর্থাৎ ইএমআই যাদের চলছে, তাদের সেই পুরনো লোনের যে টাকাটা বা যে টাকাটা এখনো বাকি আছে আপনাদের ক্ষেত্রেও কিন্তু কমানো হবে বা সেই সমস্ত ঋণ গ্রহীতাদের ক্ষেত্রেও কিন্তু কমানো হবে যদি রেপো রেট কমানো হয়।
যে রেপো রেট যেদিন থেকে চালু হয়েছে সেখান থেকে কমানো হবে এমনটা নয়, পুরনো যাদের চলছে তাদেরও কিন্তু কমানো হবে। 3 নম্বর হচ্ছে নতুন ঋণের সুদের হার কমবে, অর্থাৎ পুরনো যদি কমে তাহলে নতুন তো এমনিতেই কমবে। যারা নতুন লোন নিতে চান তারা আগের তুলনায় কম সুদে ঋণ পাবেন। এটি বিশেষ করে হোম লোন এবং গাড়ি লোন গ্রাহকদের জন্য বড় সুবিধা, যারা কার লোন নেন বা হোম লোন নেন তাদের জন্য। 4 নম্বর যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কি না, ফ্লোটিং সুদের বিকল্প। ব্যাংকগুলি ফ্লোটিং সুদের হার চালু করবে, যার ফলে বাজারের হারের ওপর ভিত্তি করে সুদের হার পরিবর্তিত হবে। অর্থাৎ রেপো রেট কমলে আপনার ঋণের সুদের হারও কিন্তু কমতে পারে, অর্থাৎ বাজারে যে রেট চলছে সেই রেটের থেকেও কিন্তু বাজারের হারের উপরেও কিন্তু ভিত্তি করে এই সুদের যে হার সেটা কিন্তু কমবে। যে বাজারে কিরকম কি চলছে সেই অনুযায়ী কিন্তু এখানে আপনাদের কাছ থেকে ঋণ নেওয়া হবে বা আপনাদের কাছ থেকে সুদ নেওয়া হবে। 5 নম্বর হচ্ছে দ্রুত লোন অনুমোদন। ব্যাংকগুলি লোন অনুমোদনের প্রক্রিয়া সহজ এবং দ্রুত করবে। অনলাইনে লোন আবেদন ব্যবস্থা আরো উন্নত করা হবে যাতে কম সময়ে ঋণ অনুমোদিত হয়। অর্থাৎ আপনি অনলাইনেও কিন্তু কম সময়ে খুব সহজেই লোন নিতে পারবেন ব্যাংক থেকে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে হোম ও গাড়ি লোনের সুদের হার 6.5% পর্যন্ত কমতে পারে। এটা আমরা প্রথমেই দেখলাম যে রেপো রেট কমানোর ফলে হোম লোন এবং গাড়ি লোনের সুদের হার 6.5% পর্যন্ত কমতে পারে, যা আগের তুলনায় কিন্তু অনেক কম। 7 নম্বর হচ্ছে সহজ ঋণ পুনর্গঠনের সুবিধা। যারা আগে উচ্চ সুদের হারে লোন নিয়েছেন তারা সহজে পুনর্গঠন করতে পারবেন এবং ইএমআই এর সুবিধা পাবেন। অর্থাৎ আগের মতো কিন্তু আর আপনাকে উচ্চ হারের লোন নেওয়ার ফলে যে সুদটা দিতে হতো সেই সুদ কিন্তু আর দিতে হবে না। নতুন নিয়ম চালু হয়ে যাওয়ার পরে আপনাকে কিন্তু সেই নিয়ম অনুযায়ী আপনাকে সুদের হার দিতে হবে। 8 নম্বর হচ্ছে লোনের সর্বোচ্চ সীমা বৃদ্ধি। হোম লোন এবং গাড়ি লোনের সর্বোচ্চ সীমা বাড়ানো হবে। উদাহরণস্বরূপ হোম লোনের সীমা 275 লাখ টাকা পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ আপনাদের যে লোনের টাকা সেই লোনের টাকাটার পরিমাণটাও কিন্তু বাড়ানো হবে। আপনারা এবার থেকে কিন্তু লোনের পরিমাণের টাকাটা বেশি পাবে। 9 নম্বর হচ্ছে গ্রাহক সহায়তা ব্যবস্থা উন্নত করা হবে। আরবিআই নতুন নিয়মের মাধ্যমে ব্যাংকগুলোর অনলাইন কাস্টমার সাপোর্ট আরও উন্নত করতে বলেছে, যাতে ঋণ গ্রহীতারা সহজেই সমস্যার সমাধান পেতে পারে। আপনাদের কিন্তু সেই সমস্যাগুলো কিন্তু কমানোর চেষ্টা করছে আরবিআই। 10 নম্বর হচ্ছে ঋণ পুনর্গঠনের বিশেষ সুবিধা। আরবিআই এর নতুন নিয়মের ফলে ঋণ গ্রহীতারা তাদের লোনের মেয়াদ বাড়াতে বা ইএমআই কমাতে পারে। রেপো রেট কমানোর প্রভাব হোম লোন, গাড়ি লোন ও পার্সোনাল লোনে সুবিধা পাবেন সবাই। তো রেপো রেট কমানোর যে প্রভাবগুলো, অর্থাৎ রেপো রেট কমানোর ফলে হোম লোনে কি প্রভাব পড়বে, গাড়ি লোনে কি প্রভাব পড়বে, পার্সোনাল লোনে কি প্রভাব পড়বে বা কি সুবিধা পাবেন আপনারা, তো সেগুলো চলুন আমরা এবারে এক এক করে দেখে। প্রথম হচ্ছে হোম লোনের ওপর প্রভাব। হোম লোন নেওয়া আরো সস্তা হবে। যদি কেউ 30 লাখ টাকার হোম লোন নেয় এবং সুদের হার 8.5% থেকে 7.5% হয়, তাহলে মাসিক ইএমআই 2000 থেকে 2350 টাকা কমতে পারে। মোট ঋণ পরিশোধের খরচ লক্ষাধিক টাকা পর্যন্ত কমে যেতে পারে। তাহলে আপনি টোটাল এখানে 30 লাখ টাকার হিসাব এখানে বলা হয়েছে যে আপনি যদি 30 লাখ টাকা যদি হোম লোন নেয় তাহলে সেখানে আপনার 8.5% থেকে 7.5% পর্যন্ত আপনার সুদের হার কিন্তু কমবে এবং আপনাকে মাসিক যে ইএমআইটা দিতে হবে সেটা হচ্ছে 2000 থেকে 2350 টাকা কমতে পারে। 2 নম্বর হচ্ছে গাড়ি লোনের উপর প্রভাব। গাড়ি লোনের সুদের হারও কমবে, ফলে ইএমআইও কমবে। তো এখানে যদি 9.5% থেকে 8.5% সুদ যদি কমে যায় তাহলে আপনাকে ইএমআই কত করে পে করতে হবে না, প্রতি মাসে আপনার হচ্ছে 500 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত আপনার কমে যেতে পারে। এটা হচ্ছে গাড়ি লোনের উপর যে প্রভাবটা পড়বে। এর পরের যেটা দেখবো আমরা সেটা হচ্ছে কি পার্সোনাল লোনের উপর প্রভাব। পার্সোনাল লোনের সুদের হার সাধারণত বেশি থাকে, তবে রেপো রেট কমার ফলে পার্সোনাল লোনের সুদের হারও কিন্তু কমবে। যদি কেউ 20 লাখ টাকার পার্সোনাল লোন নেয় এবং সুদের হার 11% থেকে 10% হয়, তাহলে মাসিক ইএমআই 1000 টাকা থেকে 2000 টাকা কমতে পারে। প্রত্যেক মাসে আপনি যে ইএমআই দেন সেই ইএমআই তার থেকে 1000 টাকা থেকে 2000 টাকা করে কিন্তু কমবে। প্রত্যেক মাসে 1000 টাকা থেকে 2000 টাকার মধ্যে কিন্তু কমবে। আরবিআই এর রেপো রেট হ্রাস 2025 সালে ঋণ গ্রহীতাদের জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে। হোম লোন, গাড়ি লোন এবং পার্সোনাল লোনের সুদের হার কমবে, ইএমআই কমবে এবং ঋণের অনুমোদন প্রক্রিয়া সহজ। এবং ইএমআই কিভাবে কমবে সেটা আপনাদেরকে এক্সাম্পল দিয়ে আমি দেখিয়ে দিলাম যে পার্সোনাল লোনে যদি আমরা 20 লাখ টাকা লোন নিই এবং সেখানে যদি 11% থেকে 10% সুদ হয় তাহলে কত ইএমআই আমাদের কমতে চলেছে প্রত্যেক মাসে। আরো আমরা দেখলাম এখানে যে হোম লোনের উপর যদি আমরা 30 লাখ টাকার লোন নিই, এইভাবে কিন্তু আমাদের ইএমআই গুলো কিন্তু কমে যাবে যদি আমরা দেখি যে আরবিআই এই যে নতুন যে নিয়ম চালু করেছে যে রেপো রেট কমানোর, এই রেপো রেট যদি কমিয়ে দেয়। যদি আপনার ইতিমধ্যেই লোন নিয়ে থাকেন তাহলে আপনি কম সুদের হারে ঋণ পুনর্গঠনের সুযোগ নিতে পারবেন। এমন নয় যে আপনাকে সে আগের সুদেতেই কিন্তু টাকা দিতে হবে, এরকম নয়। নতুন নিয়মে যে সুদ হবে সেই নিয়মে কিন্তু আপনাকে টাকা দিতে হবে। আর যদি নতুন লোন নেওয়ার কথা ভাবেন তাহলেও কিন্তু এটি করার এখনই সঠিক সময় হতে পারে বা এখন নিতে পারেন, কারণ এই সময় কিন্তু রেপো রেট কমানো হয়েছে
এবং আপনার সুদের হার কিন্তু কম লাগবে। তো ঋণের পরিকল্পনা করার আগে ব্যাংকের নতুন শর্তাবলী এবং সুবিধাগুলি ভালোভাবে যাচাই করে নিতে হবে আপনাকে, এবং যাতে আপনি সর্বোচ্চ সুবিধা পেতে পারেন। তো অবশ্যই যখনই আপনি লোন নিতে যাবেন, সেটা পার্সোনাল লোন হোক বা কার লোন হোক বা হোম লোন হোক, যে কোনো লোন হোক, অবশ্যই ব্যাংকের যে নিয়মাবলীগুলো আছে, শর্তাবলীগুলো আছে, অবশ্যই পড়ে দেখুন, অবহেলা করবেন না। যে কত পার্সেন্ট সুদ আছে, কখন কিভাবে আপনাদের কি নিয়ম আছে, কিভাবে দিতে হবে, ইএমআই কত করে পড়বে, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনারা ভালো করে চেক করে তবেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করবে বা লোন নিতে যাবে। এটাই ছিল আজকের ভিডিওর আপডেট, যেখানে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে আরবিআই যে 10টি নিয়ম চালু করতে চলেছে নতুন। তো যারা লোন আমরা নিই বা ঋণ গ্রহীতা যারা আছি, ব্যাংক থেকে লোন নিই, পার্সোনাল লোন, হোম লোন বা গাড়ি লোন, তাদের ক্ষেত্রে কিন্তু সুবিধা সব থেকে বেশি হতে চলেছে, কারণ রেপো রেট আরবিআই কমাবে, আর সেই রেপো রেট কমালে ব্যাংকগুলো কম সুদে কিন্তু আমাদেরকে লোন দেবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন পুরো বিষয়টা ভিডিওর মাধ্যমে। তো যদি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দিন। আর হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন আজকে এই পর্যন্তই, অ্যান্ড থ্যাঙ্কস ফর গিভিং ইউর টাইম। টাটা, বাই।